৫টা হাঁস দেখতে পাচ্ছেন। ৫টা হাঁস হচ্ছে আমার পালা হাঁস ছিল। এখন বর্তমানে আমার কোনো হাঁস নাই। ১০টা-১২টা হাঁস তখন আমি পুরোটাই রেডি করে নিয়েছিলাম। এই যে হাঁসগুলো আমি আশিয়ে নিয়েছি, মানে আগুনে পুড়িয়ে নিয়েছি, এবার কেটে ধুয়ে নিব। আজকে ৫টা হাঁসই রান্না করব। সঙ্গে থাকবে চিতই পিঠা। চিতই পিঠা দিয়ে হাঁসের গোশ খাবো সবাই। হাঁস ৫টা আমি পুড়িয়ে নিবার পর সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখা হয়েছে। আমি এবার রান্নাটা বসিয়ে দিব। চিতই পিঠা করবার জন্য চালের গুঁড়ি এগুলো এখন গুলে নেওয়া হবে। আর আম্মু গোশের জন্য আলু কেটে নিচ্ছে। এখানে চুই ঝাল কেটে নিয়েছে, হাঁসের গোশে দিব, গরুর গোশেও দিব। এখানে হচ্ছে আদা কেটে নিয়েছে। এবার ভাবি হচ্ছে চালের গুঁড়িটা গুলে রেখে দিবে ঘন্টাখানেক, তারপর ভেজে নিবে পিঠাগুলো। ভাবি পিঠা বানাতে খুবই এক্সপার্ট, চিতই পিঠা বানাতে। চালের গুঁড়িগুলো সে গুলে এখন রেখে দিচ্ছে। দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে সেই কাজটা খুব ভালো পারে, পিঠা বানানো। যাই হোক, আমিও দেখে দেখে শিখে নিচ্ছি। শিখার কোনো শেষ নেই। কথায় বলে না যে দোলনা থেকে কবর পর্যন্ত শুধুই শিখার বয়স। প্রায় ৬-৭ কেজি চালের পিঠা তৈরি করব আমি। এই জন্য গ্যাসের চুলায় বানানো তো সম্ভব না, তাই মাটির চুলাতে চলে এলাম। ভাবির মাটির চুলাতেই তৈরি করে নিব পিঠাগুলো। দুটো চুলাতেই আমি সাজ বসিয়ে তারপর পিঠা ভাজা শুরু করে দিয়েছে আম্মু। আম্মু আর ভাবি মিলেই ভাজছে। পিঠাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি, কেননা দুটো সাজে বানানো হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। পিঠা খাবার মূল প্রোগ্রাম হচ্ছে রাতের বেলা। আমরা রাতেই খাবো চিতই পিঠা এবং হাঁসের গোশ, তাই বিকালে ভাজা হচ্ছে। আর এই পিঠা ভাজা শুরু করেছে প্রায় ২:৩০-৩টের দিকেই। তাই ভাজতে ভাজতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর পিঠা তৈরির মূল কারণ ছিল আমার ননাস আপু বেড়াতে এসেছে, আপুর জন্যই মূলত পিঠাটা তৈরি করছি। আম্মুরা পিঠা ভাজতে থাকবে আর আমি এখন যাব হাঁসের গোশটা রান্না করতে। অনেকদিন পর আপনাদের সঙ্গে একটি লং ভিডিও শেয়ার করছি। আশা করব যে আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেননা আজকের ভিডিওটি একটু বড়ই হয়ে গিয়েছে। আমাদের এখানে এই চিতই পিঠার সুন্দর আরেকটি নাম আছে, কাঁচি খোঁচা পিঠা। মাশাল্লাহ, পিঠাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে একটু বলে যাবেন। আমি এবার রান্নাবান্না শুরু করব। গরুর গোশ, এখানে পেঁয়াজ কেটে দিয়েছে আপা। আর এখানেই তো গোশ, হাঁসের গোশটা পানি ঝরা দেওয়া হয়েছে ধুয়ে। এবার রান্নাটা বসিয়ে দিব। চুলায় পাতিল দিয়ে দিয়েছি। এবার আমি সব কিছু দিয়ে একে একে রান্নাবান্না শুরু করব। রান্না শুরু করবাটা আসলে অনেক সময়ের ব্যাপার, অনেক মনোযোগের ব্যাপার। মনোযোগ সরে গেলে রান্নাটা পানি পানি হয়ে যাবে। আর মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদও বেড়ে যায় অনেক। যাই হোক, আমি তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব, একদম ব্রাউন করে ভেজে নিব। তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছিলাম, তাহলে কিন্তু গোশের কালারটা ভালো আসবে। তো আমি কিন্তু সংক্ষেপে দেখাচ্ছি, তা না হলে আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করছি। আমি এখানে গোশটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পাশের চুলাতে হচ্ছে গরুর গোশটা কষাচ্ছি। হাঁসের গোশ তো আসলে অনেকেই খায় না, আব্বা খায় না, আছে অনেক কয়েকজনই খায় না হাঁসের গোশ, এজন্য গরুর গোশও রান্না করছি। আচ্ছা, আমার ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলাতে হাঁসের গোশ কী দিয়ে খেয়ে থাকেন, একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে গেলে আমি অনেক খুশি হব। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে।
গোশটা আমি বেশ অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নেবার পর আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। হাঁসের কলিজাগুলো এবার দিয়ে দিলাম এবং ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার রান্না হবে। ঝোলটা কিছুক্ষণ টেনে যাওয়ার পর আমি মশলা দিয়ে নামিয়ে নিব। রান্নাটা আমার হয়ে যাবে। আমি কিন্তু একসঙ্গেই দুটো গোশ রান্না করছি, দুই চুলাতেই, হাঁসের গোশ এবং গরুর গোশ একসঙ্গেই হয়ে যাবে। চিতই পিঠা দিয়ে হাঁসের গোশ খাওয়ার প্রোগ্রামটা ছিল কিন্তু আমার রাত্রে। এই তো আমার হাঁসের গোশ রান্না হয়ে গিয়েছে। কালারটা কেমন এসেছে অবশ্যই আপনারা বলে যাবেন। এবার সবাইকে দিব। পিঠাও কিন্তু বানানো প্রায় শেষ পর্যায়ে। আশেপাশে সবাইকে দেওয়ার জন্য পিঠা বেড়ে নিচ্ছি। পিঠা এবং হাঁসের গোশের তরকারি সবার বাসায় পাঠিয়ে দিব। আমার ভিডিওটি আপনাদের দেখবার জন্য সবাইকে আমি অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আমাকে এবং ভালো লাগলে ভালোবেসে একটি শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।